আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ বানাবো আমি মূলো দিয়ে মাছের পাতলা ঝোল। তার জন্য মূলোগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব দুটো তেজপাতা, সাদা জিরা, কালো জিরা আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর আমি কেটে রাখা মূলোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো তেলের উপর মূলোগুলোকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে ভাজা করে নেব। তো এখানে আপনারা আলুও দিতে পারেন, বাট আজকে আমি শুধু মূলো দিয়ে মাছের ঝোল বানাবো। তো আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরা, মরিচ আর ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা। সব মশলাগুলোকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট এইরকম একটু ভাজা ভাজা করে নেব। একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এর মধ্যে। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এরপর আমি ঝোলের পানিটাকে অ্যাড করে দেব। আজ আমি একটু পাতলা ঝোল বানাবো, তো সেই কারণে পানিটা একটু বেশি দেব। এরপর আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজিনি, কারণ ঝোলে দেব সেই জন্য একটু নরম করে ভেজে নিয়েছিলাম। শুধু নুন আর হলুদ দিয়েই ভেজেছি। তো এটা ছিল গ্লাস কাপ মাছ, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। তো মূলোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা গরম ভাতে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। মাঝে মাঝে মাছের এইরকম পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। তো উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।